এই যে বাংলাদেশে এখন সংসদ আছে, তাই না? ওই যে কিছুদিন আগে ইলেকশন হলো এবং লোকজন তো নির্বাচিত হয়ে আসছে। খুব কায়দা করে আওয়ামী লীগকে ওই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় নাই। এবং অতঃপর দেখেন যারা নির্বাচিত হয়ে আসছে এদেরকে দেখলে কি মনে হয়? মনে হয় যে আফগানিস্তানের ওই যে সুরা মজলিস, সেখানে যে দৃশ্যপট দেখা যায় এই বাংলাদেশের সংসদও কিন্তু অনেকটা সেই কিসিমের হয়ে গেছে, তাই না? এখন এই জামাত ইসলামের এমপি কিনা কে জানে, এই যে হানজালা ওই যে দেখছেন, তো সে এই সংসদে একটা আইন দাবি করছে, মানে আইন পাশ করার দাবি করছে। সেটা কি? নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা। এটা আমি তো বুঝলাম না। যদি কেউ নবীকে নিয়ে কটাক্ষ করে, কোনো অশ্লীল কোনো মন্তব্য করে, তাহলে তো তৌহিদি জনতা নিজ দায়িত্বেই তার বিচারের ব্যবস্থা করে, তাই না? তার উপরে হামলে পড়ে, চাপাতি দিয়ে কুপিয়ে তাকে এমনিতেই তো হত্যা করে ফেলে, এবং অথবা তাদের তো কোনো বিচার আচার হয় না। অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন কি অটোমেটিক্যালি বহাল আছে? না, বহালই তো আছে। আবার নতুন করে কি আইন করতে চায়? তারপরেও যদি ধরি যে হ্যাঁ ঠিক আছে, একটা নতুন আইন করা উচিত, যে নবীকে যে অবমাননা করবে, নবীকে নিয়ে যে অশালীন মন্তব্য করবে, তার মৃত্যুদণ্ড, জেল হাজত ফাঁস না, ফাঁস হবে, ফাঁসি। কিন্তু যদি সেটা করো তো সেটা তো ফাঁসি হওয়ার কথা না, কারণ ইসলামে ওই 1450 বছর আগে ওখানে মৃত্যুদণ্ড কিন্তু স্রেফ কল্লা কেটে, মানে কল্লা ফেলে দিয়েই কিন্তু শাস্তি বিধান করা হতো, যেটা কিন্তু সৌদি আরবে এখনও হয়। যদিও সৌদি আরবে আমরা শুনি সেটা নাকি আধুনিক হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, কিন্তু তারপর আমরা প্রতিনিয়ত শুনি সেখানে নাকি শুক্রবারে কোনো একটা নির্দিষ্ট মাঠ আছে, তো সেখানে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, জল্লাদ তরবারি এনে কোপ মেরে ধড় থেকে মাথা আলাদা করে ফেলে, এরকম। তাহলে বাংলাদেশের মৃত্যুদণ্ড কি ওই একই কিসিমের হবে কি না কে জানে। কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার না। আসল গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এখানে নবীর অবমাননার সংজ্ঞা কী হবে, অর্থাৎ কি বললে নবীকে অবমাননা হয়, সেটা নির্ধারিত থাকা উচিত না। এবং এটাই হলো আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, এবং এটা ইসলামের একটা সমস্যা। যেমন ধরেন যে নবী সম্পর্কে যে তথ্য ওই কোরআনে তো আসলে নবী সম্পর্কে তো তেমন তথ্য নাই। নবী সম্পর্কিত তথ্য আছে কিসে? সিরাত রাসূলুল্লাহ, অর্থাৎ নবীর জীবনী, তাই না? এই নবীর জীবনী লিখছে কে? যেটা আমরা পাই ওই যে ইবনে ইশাক, ইবনে হিশাম, আল তাবারি, এরাই। ওখানে যে বিষয়গুলো আছে, এছাড়া মনে করেন যে সহিহ হাদিস কিতাবে যে বিষয়গুলো আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, মালিক মুয়াত্তা, ইবনে মাজা, এগুলাই তো। এগুলার হাদিসগুলা মানে কি? নবীর কথাবার্তা, নবীর চাল চলন, নবীর আদেশ নির্দেশ উপদেশ, এইগুলা। তো নবী সম্পর্কে আমরা এই হাদিস কিতাব এবং সিরাত থেকেই আমরা বেসিক্যালি জানি। তো এখানে এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো এখন কিন্তু প্রত্যেকটা মানুষ জানে। যেমন উদাহরণস্বরূপ নবীর যে 13-14টা স্ত্রী ছিল, তারপরে তার কিন্তু দাসী ছিল, ওই যে দাসী মারিয়া কিপ্তিয়া ছিল না, ছিল তো। এবং এই দাসী মারিয়া কিপ্তিয়াকে একবার মানে একেবারে হাদিসেই বর্ণিত আছে, সিরাতে বর্ণিত আছে যে নবী নাকি একবার তার ওই যে স্ত্রী হাফসা, ওই যে হজরত ওমরের মেয়ে হাফসাও কিন্তু নবীর স্ত্রী ছিল। তো হাফসার ঘরের মধ্যে নাকি নবী ওই দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে উনি মেলামেশা করছিলেন আর কি। তো তখন হাফসা হাজির হয়ে বলে যে আমার ঘরে কি কারবার। তো তখন নবী সাথে সাথে বললেন যে এই দাসীকে আমার কাছে হারাম করে নিলাম। আর ঠিক তখনই সূরা তাহরিমের 1 নম্বর আয়াত কিন্তু নাজিল হয়ে গেল। আল্লাহ নাজিল করে দিল, হে নবী, আমি যাহা হালাল করিয়াছি তুমি তাহা হারাম করিতেছ কেন? অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছে যে আমি তো দাসীর সাথে মেলামেশা এগুলো হালাল করছি, তুমি এটা হারাম করো কেন? এত বড় ঔদ্ধত্য হলো কিভাবে তোমার? আল্লাহর বিধান তো কোনো নবী বাতিল করতে পারে না।
তো এই বিষয়টাও তো আছে, অর্থাৎ নবীর কিন্তু দাসী ছিল, এবং খালি তাই না, ওই যে দাসী মারিয়ার গর্ভে কিন্তু একটা বাচ্চাও হয়েছিল, নাম হলো ইব্রাহিম। 18 মাস বয়সে ওই ইব্রাহিম কিন্তু মারাও যায়। তারপরে নবী প্রৌঢ়কালে ওই 6 বছরের আয়েশা, ওই নবীরই একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর, তার মেয়ে। তো ওই আয়েশার বয়স যখন মাত্রই 6, তখন কিন্তু নবী তাকে বিয়ে করেন, এবং নবীর বয়স তখন সম্ভবত 51-52 এরকম। এবং ওই আয়েশার বয়স যখন 9, তখন নবীর সাথে তার বাসর সজ্জা হয়। এই জিনিসগুলো তো হাদিসে, একেবারে অথেন্টিক হাদিসগুলোতে এই কাহিনিগুলো লেখা আছে, তাই না? তো অথেন্টিক বিষয়গুলো লেখা আছে। এখন আমরা যেটা জানি যে কোনো লোক যদি অনেকগুলো বিয়ে করে, সাধারণত সমাজে তাকে কী বলে? তারপরে দাস প্রথা তো আধুনিক যুগে ইহুদি নাসারা কাফেররা মনে করেন যে বাতিল করে দিয়েছে, ইসলাম তো বাতিল করে নেই। এই জন্য বাংলাদেশের হুজুরা বলে যে এইগুলা কিন্তু আমাদের ছিল, কিন্তু আমরা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে এটা বাদ দিয়েছি, এবং যে কারণে আল্লাহ আমাদের ওপরে ঠাড়া ফেলছে। এবং আমরা আবারও এই দাস প্রথা ফিরিয়ে আনবো যখন ইমাম মাহাদি আসবে। এটা ইহুদি নাসারা কাফেরদেরকে পরাজিত করবে, হত্যা করবে, তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে ওই মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ তারা কিন্তু সেই স্বপ্নগুলো দেখে, অর্থাৎ দাস প্রথা যে রদ হয় নাই সেটাই কিন্তু তারা বলতেছে। এখন এই আধুনিক যুগে এই যদি কেউ দাস প্রথাকে সমর্থন করে, তাহলে আপনি তাকে কি বলবেন? তারপরে যদি কোনো ব্যক্তি প্রৌঢ়কালে একটা মানে শিশু বাচ্চাকে বিয়ে করে, তাহলে তাকে কি বলা হবে? এখন নবীর জীবনের সাথে তো এই ঘটনাগুলো জড়িত আছে, তাই না? হাদিসে আছে, সিরিয়াতে আছে, এবং এগুলো তো এখন ওয়াজ নসিহতে হুজুরা কিন্তু বলাও শুরু করছে। কেন বলে সেটাও জানি, কারণ হচ্ছে ওই যে কিছু উৎকো নাস্তিক আছে, ইসলাম বিদ্বেষী, প্রতিনিয়ত এই হাদিস, সিরাত, তাফসির থেকে এই তথ্যগুলো বের করে ওই যে নবীকে মানে ডিফেম করতে চায়, অর্থাৎ নবীর চরিত্রকে তারা তুলে ধরে সমালোচনা করতে চায়, এবং তারা প্রশ্ন তোলে। হযরত মুহাম্মদ দাবি করছিলেন যে উনি হলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, যাকে নাকি মুসলমানরা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে। তো যে ব্যক্তির নাকি এতগুলো স্ত্রী ছিল, যে ব্যক্তি প্রৌঢ়কালে এই যে ছোটো বাচ্চা বিয়ে করলেন, তারপরে যে ব্যক্তির এরকম দাসী ছিল, তো এই ব্যক্তি কী করে এখন এই আধুনিক যুগে এসে আদর্শ মানুষ হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু যে ইহুদি নাসারা কাফের, তারপরে উৎকো নাস্তিক, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা প্রতিনিয়ত করে। এবং এই জন্যই বস্তুত বিষয়টাকে হালকা করার জন্য ইদানিংকালে দেখছি যে এই হুজুররা এই ওয়াজেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলে। কেন বলে তাও আমরা বুঝতে পারি, যাতে করে হঠাৎ করে মুমিন মুসলমানরা শুনে যেন ক্ষিপ্ত না হয়ে যায়, এবং পরবর্তীতে চ্যালেঞ্জ করলে মানে যদি কি এই সমস্ত বিষয় উল্লেখ করে, তাহলে সাধারণ মুমিন মুসলমান যারা নাকি হাদিস টাদিস কিছুই পড়ে না, তাদের কাছে তো মনে হয় যে ওই লোক বোধহয় নবীকে নিয়ে অবমাননা করলো, তাই না? এরকম না? কিন্তু বাস্তবে এটা নিয়ে যখন চ্যালেঞ্জ হবে, তখন তো দলিল দস্তাবেজ খুঁজে বের করলে দেখা যাবে যে না, এটা তো অবমাননা না, এটা তো নবী করছিলেন। তো নবী নিজে যেটা করলেন সেটা অবমাননা হয় কী করে? সেটা যদি কেউ বলে, যেমন এই যে ভারতের নূপুর সম্ভব, বিজেপির যে নেত্রী, তাই না? তো এক হুজুরের সাথে কথায় তর্ক বিতর্কে উনি নিজে কিন্তু বললেন যে আপনাদের নবী উনি তো প্রৌঢ়কালে এরকম শিশু বিয়ে করছিলেন, তাহলে উনি কীভাবে মানে আজকের যুগে আদর্শ মানুষ হয়? ব্যাস, তার ফলাফল কি দেখা গেলো? যে ভারতে দেখা গেলো যে মুসলমানরা, খালি ভারত নাকি বাংলাদেশও, মুসলমানরা কী খেপা খেপলো। কিন্তু এটা তো কীভাবে অবমাননা হলো কী করে? এই ঘটনাটা কি মানে হাদিসে আসে না? সহিহ বুখারীতে মিনিমাম এ সম্পর্কিত ধরেন 20-25টা হাদিস আছে, মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুওয়াত্তা, নাসাই, অন্তত 150 থেকে 200 হাদিস আছে, সেটা জাস্ট এই একটা বিষয়ের উপরে। তো যে জিনিসগুলো হাদিসেই সুন্দরভাবে বর্ণিত আছে, এখন নূপুর শর্মা যদি সেটাই খালি উল্লেখ করে, তাহলে এটা কীভাবে নবীকে অবমাননা হয়? আমার মনে হয় যে নবীকে অবমাননা করার জন্য মৃত্যুদণ্ড এই যে হানজালা দাবি করছে, ওকে করো, কারণ ধর্ম প্রত্যেকে তো তার নিজের নিজের ধর্মকে সম্মান করে এবং ধর্মের লোকজনকে তার মহান মনে করে, সেটা ঠিক আছে, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু কোনো একজন ধর্মীয় ব্যক্তিকে, যেমন উদাহরণস্বরূপ হযরত মুহাম্মদ, ইসলামের পত্তনকারী, তো এখন
তার সম্পর্কে কোন বক্তব্য দিলে সেটা অবমাননা হয়, আমার তো মনে হয় যে সেটা নির্ধারিত থাকা উচিত, তাই না? যদি কোনো ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়, অর্থাৎ তার সম্পর্কে যে দলিল দস্তাবেজ আছে সেখান থেকে রেফারেন্স দিয়ে যদি বলা হয় যে অমুক লোকটা তো এই, তাহলে তো ভাই সেটাকে তো অবমাননা বলা যায় না। যেমন উদাহরণস্বরূপ আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে অনেক ক্ষেত্রে ওই শেখ মুজিবুর রহমানকে অবমাননা করছে বলে অনেক দেখতাম যে মানুষকে ধরতো। এখন যেটা আমরা জানি তার জীবনী থেকে যে শেখ মুজিবুর রহমান উনি নাকি যখন ওই যে ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছিলেন তখন 12-13 বছর বয়স ছিল এরকম। তো অনেকে এই জন্য বলার চেষ্টা করে যে উনিও তো এরকম অল্প বয়সে মেয়ে বিয়ে করছিলেন, তাহলে উনি কীভাবে একজন মহান ব্যক্তি হলেন? এবং দেখা যায় তো যে আওয়ামী লীগের আমলে ওটাই নাকি ছিল ওই ওই শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা। ভাই এটা তো বুঝলাম না। যে ঘটনাটা এই শেখ মুজিবুর রহমান নিজ জীবনে ঘটিয়েছিলেন, যেগুলো ওয়েল ডকুমেন্টেড, সেই বক্তব্য যদি কেউ বলে কোনো অকেশান উপলক্ষে, তাহলে সেটা কীভাবে অবমাননা হয়? তো যাই হোক, বাংলাদেশ আইন করুক আর না করুক সেটা তাদের ব্যাপার। বাট আমার মনে হয় যে প্রকৃত সত্য তথ্যকেও যদি তুলে ধরে সেটাকে অবমাননা হিসেবে গ্রহণ করবে, নাকি প্রকৃত সত্য ব্যাপার মানুষ তুলে ধরলে সেটা আসলে বস্তুত কি মানে প্রকৃত সত্য তুলে ধরার এই অধিকারটা তো থাকা উচিত নাকি? কারো ব্যাপারে মানে একটা লোক একটা চিহ্নিত ডাকাত মনে করেন, সে ডাকাত অথবা চোর অথবা বাটপাট এরকম, তা আপনি যদি তাকে চোর বা বাটপাট বা ডাকাত বলেন কোনো অকেশন উপলক্ষে, এটা কি আসলে তাকে অবমাননা করা হলো? সে তো রীতিমতো চিহ্নিত ডাকাত, সে কয়েকবার ধরা পড়ছে, মনে করেন পুলিশ ধরছে, কোর্ট কাছারিতে গেছে, এর জন্য সে জেলও খেটে আসছে। এরপরে যদি কেউ কোনো কারণে বলে, চ্যালেঞ্জ করে তুমি তো ডাকাত, তো এটা কি তাকে অবমাননা করা হয় কি না? তো অতএব আইন হোক, অবমাননা করলে তার জেল হাজত ফাঁস হবে, ইটসকে কোনো সমস্যা নেই। বাট আমার মনে হয় যে সেই সাথে সাথে কী করলে অবমাননা হয় এই বিষয়টার একটা ওয়েল ডেফিনিশন থাকা উচিত। আদারওয়াইজ খামোকা বহু মানুষ মানে বিপদে পড়বে। অর্থাৎ কিছু হুজুররা একত্রিত হয়ে যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে অমুককে ধরে পিটানি দিতে হবে এবং একটা গুজব ছড়াতে হবে যে নবীকে অবমাননা করছে, তাই না? যেটা নাকি আমরা বাংলাদেশে প্রতিনিয়ত দেখি। তো এই ঘটনাই তো ঘটতে থাকবে। আর এটা যদি ঘটতে থাকে তাহলে বাংলাদেশের সমাজকে তো সভ্য বলা যাবে না কোনোভাবেই। কি যাবে? ধন্যবাদ।